Welcome to my channel Maths at a Glance by রঞ্জিত ঘোষ। আজকে আলোচনা করতে চলেছি সিবিএসই কোর্সের ক্লাস 10 ম্যাথস সাম রেজাল্টস অন ইররেশনালের উপরে কিছু রেজাল্ট। প্রথমে দুটো থিওরেম আমরা দেখে নিই। 1 নম্বর থিওরেম, লেট পি বি এ প্রাইম নাম্বার। পি একটা প্রাইম নাম্বার আমরা জানি যে সমস্ত নাম্বারের শুধুমাত্র দুইটি ফ্যাক্টরস আছে সেই নাম্বারকে বলা হয় প্রাইম নাম্বার, তাই না? দুইয়ের বেশি ফ্যাক্টর হলে পরে সেটাকে বলা হয় কম্পোজিট নাম্বার। তাহলে পি বি এ প্রাইম নাম্বার, যেমন ধরো 5 শুধুমাত্র দুইটি কমন ফ্যাক্টর কি 1 আর 5, 7 1 আর 7, বা 17 1 আর 17, এছাড়া অন্য কোনো ফ্যাক্টরস নেই। সুতরাং 5, 7, 17 এগুলো হচ্ছে সব প্রাইম নাম্বার। অ্যান্ড এ বি এ পজিটিভ ইন্টিজার, এ একটা পজিটিভ ইন্টিজার বলতে ইন্টিজার তো আমরা জানি প্লাস মাইনাস এগুলো হয়, -3 -4 -5, তারপরে 0 +1 2 3 4 5, এগুলো সব ইন্টিজার। এই ইন্টিজারগুলোর ভিতরে কোনগুলো? এ হচ্ছে পজিটিভ, তার মানে 1 2 3 4 5 6 এগুলো। ইফ পি ডিভাইডস এ স্কোয়ার, মানে পি মানে সেই প্রাইম নাম্বারটা দিয়ে যদি এ স্কোয়ারকে ডিভাইড করা যায় মানে ডিভাইড করলে মিলে যায়, ডিভাইডস এ স্কোয়ার, ডিভাইড করলে মিলে যায়, কোনো রকম রিমাইন্ডার না থাকে, দেন শো দ্যাট পি ডিভাইডস এ, তাহলে পি এ কেও ডিভাইড করলে মিলবে। তার মানে পি ধরো 5 দিয়ে ধরো 5-এর ধর তোমার 10-এর স্কোয়ারকে ডিভাইড করলে মিলে যায়। 5 দিয়ে 10-এর স্কোয়ার কত হয়? 100কে ডিভাইড করলে মিলে যায়। তাহলে 5 দিয়ে 10কে ডিভাইড করলেও মিলবে। মানে পি দিয়ে যদি এ স্কোয়ারকে ডিভাইড করলে মিলে যায়, তাহলে দেখা যাবে পি দিয়ে এ কে ডিভাইড করলেও মিলে, 5 দিয়ে 10কে ডিভাইড করলেও মিলে। সেটি আমাদের প্রুভ করতে হবে। মনে করি পি বি এ প্রাইম নাম্বার অ্যান্ড এ বি এ পজিটিভ ইন্টিজার such that p divides a square. Clear? Since every positive integer can be expressed as the product of a prime, যেহেতু প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারকে আমরা প্রোডাক্ট অফ এ প্রাইম হিসেবে ব্যবহার করতে পারি। যেমন 10কে লিখতে পারি কি 2 × 5, 1 × 10, তাই না? এইভাবে ভাগ করতে পারি। তো এখন দেখো, লেট এ কে ধরলাম P1 × P2, এর ফ্যাক্টরস হলো P1 P2 to Pn। ধরো দুটোই ধরলাম P1 আর P2, where P1 P2 etc. are primes বলতে prime to each other also, not necessarily all distinct, সবগুলো যে আলাদা হতে হবে কোনো মানে নেই, প্রাইম হতে হবে। দেন a স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কী হবে? P1 P2 ইন্টু P1 P2, আমি ডট ডট দিয়ে Pn পর্যন্ত লিখেছি, তুমি এখানে তাহলে ডট ডট Pn লিখবে। তাহলে P1 P2 ইন্টু P1 P2, তার মানে P1 স্কোয়ার ইন্টু P2 স্কোয়ার টু Pn স্কোয়ার। নাও P ডিভাইডস এ স্কোয়ার, কোশ্চেনে বলে যে স্টেটমেন্টে দেওয়া আছে P ডিভাইডস এ স্কোয়ার, P এ স্কোয়ারকে ডিভাইড করে। দ্যাট মিন্স P ইজ এ প্রাইম ফ্যাক্টর অফ এ স্কোয়ার। তাহলে P হচ্ছে, যেহেতু P দিয়ে এ স্কোয়ারকে ডিভাইড করলে মেলে, তাহলে P ইজ এ প্রাইম ফ্যাক্টর অফ এ স্কোয়ার। প্রাইম ফ্যাক্টর না হলে তো ডিভাইড করলে মিলবে না, তাই না? যেমন 5 দিয়ে 100কে ডিভাইড করলে মেলে, তাহলে 5 দিয়ে 10কে 100-এর স্কোয়ার রুট যেটা 10, সেটাকে ডিভাইড করলেও মেলে, সেটাই। তার মানে 5-এর ফ্যাক্টরস হচ্ছে 5, 1 আর 5, আর 10-এর ফ্যাক্টর হচ্ছে 1 5 এবং 2, 1 10 আর 2 5, তাই না? তাহলে 10-এর ফ্যাক্টরও 5 আছে, পির ফ্যাক্টরও, পি বলতে 5-এর ফ্যাক্টরও 5 আছে। সুতরাং পি ইজ এ প্রাইম ফ্যাক্টর অফ এ স্কোয়ার। পি ইজ ওয়ান অফ P1 P2। কেন? কারণ প্রাইম ফ্যাক্টরস অফ এ স্কোয়ার ইকুয়াল টু P1 P2 and so on. Implies P divides A, that is A equal to, কেন? P A কে ডিভাইড করলো,
সিন্স এ ইকুয়াল টু P1 P2, তার মানে এর ভিতরেও পি আছে, এর ভিতরেও পি আছে, পির ভিতরেও পি আছে ফ্যাক্টর, তাই না? সুতরাং আমরা বলতে পারি কি পি ডিভাইডস এ স্কোয়ার ইমপ্লাইজ পি ডিভাইডস এ। ক্লিয়ার? নেক্সট আসো আর একটা থিওরামের উপরে বেস করে একটা প্রুফ দ্যাট √2 ইজ ইররেশনাল। √2 যে একটা ইররেশনাল নাম্বার সেটা প্রুফ। ইররেশনাল নাম্বার যে নাম্বারের নন টার্মিনেটিং নন রিপিটিং সেটাকে বলছি ইররেশনাল, তাই না? আর রেশনাল নাম্বার যেটা P/Q ফর্মে লেখা যায়। আচ্ছা, এখন √2টা যে ইররেশনাল সেটা আমরা প্রুফ করব। মনে করি √2টা একটা ইররেশনাল। সে if possible let √2 be a rational and let its simplest form be a/b, কারণ রেশনাল হলেই a/b ফর্মে লেখা যায়, তাছাড়া তো লেখা যায় না। তো √2টাকে ধরে নিলাম আমরা রেশনাল। এটাকে ডাইরেক্ট কোনো প্রুফ করা যায় না দেখে আমরা ইনডাইরেক্টভাবে করছি। √2 সেটা প্রমাণ করতে হবে ইররেশনাল, কিন্তু ধরে নিলাম আমরা √2 ইররেশনাল না, এটা রেশনাল নাম্বার। যেহেতু রেশনাল নাম্বার তাহলে এটাকে কি ফর্মে লিখতে পারবো? a/b ফর্মে, নিউমারেটর বাই ডেনোমিনেটর ফর্মে। দেন a and b are integers having no common factors other than 1 and b not equal to 0. a/b ফর্মে যদি লেখা যায় √2কে, তাহলে a/bটা কী হবে? এদের কোনো কমন ফ্যাক্টরও থাকবে না এবং একমাত্র 1 ছাড়া, এবং বি তার মানে নিচেরটা কখনো 0 হতে পারবে না। তাহলে √2 ইকুয়াল টু কী হবে? a/b। ক্রস মাল্টিপ্লাই, বোথ সাইডে স্কোয়ার করো, স্কোয়ার করলে √2 স্কোয়ার করলে কত হবে? 2, আর a/b স্কোয়ার করলে a²/b স্কোয়ার, স্কোয়ারিং বোথ সাইড। ক্লিয়ার? তাহলে এখন আমরা কী পাচ্ছি? 2 × b স্কোয়ার কত হবে? 2b স্কোয়ার ইকুয়াল টু কত হবে? a স্কোয়ার। খেয়াল করে দেখো, 2b স্কোয়ার হলো a স্কোয়ার। তার মানে কি 2 ডিভাইডস a স্কোয়ার। 2 × b স্কোয়ার যদি a স্কোয়ার হয় তাহলে b স্কোয়ার ইকুয়াল টু কত হবে? a স্কোয়ারকে 2 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে। যেহেতু a স্কোয়ারকে 2 দিয়ে ডিভাইড করলে মিলবে, তাহলে 2 ডিভাইডস 2b স্কোয়ারকেও, 2b স্কোয়ারকে যদি ডিভাইড করলে মিলে যায়, 2b স্কোয়ারকে 2 দিয়ে ডিভাইড করলে তো মিলবে, 2 2 ক্যান্সেল হবে, মানে মিলে যাবে। তাহলে a স্কোয়ারকেও 2 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে। ক্লিয়ার? ইমপ্লাইজ 2 ডিভাইডস a। যেহেতু 2 a স্কোয়ারকে ডিভাইড করলে মিলে, তাহলে 2 a কে ডিভাইড করলেও মিলবে। যেমন এর আগে এক অঙ্কটা আমি বললাম না, 5 দিয়ে 100কে ডিভাইড করলে মেলে, তাহলে 5 দিয়ে 100-এর স্কোয়ার রুট যেটা 10 সেটাকেও ডিভাইড করলে মেলে। সেরকমভাবে 2 যেহেতু a স্কোয়ারকে ডিভাইড করলে মেলে, তাহলে 2 ডিভাইডস a। সিন্স 2 ইজ প্রাইম অ্যান্ড ডিভাইডস a স্কোয়ার ইকুয়াল টু 2, না ইমপ্লাইজ 2 ডিভাইডস a। লেট a ইকুয়াল টু, এখন ধরে নিই a হচ্ছে 2c, 2c ফর সাম ইন্টিজার c। পুটিং সিটা কি এখানে? ইন্টিজার। পুটিং a ইকুয়াল টু 2c ইন 1 gives 2b স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কী হবে? a ইকুয়াল টু 2c, এর জায়গায় আমরা কি লিখতে পারি? 2b স্কোয়ার, এর আগে পেয়েছি, ইকুয়াল টু 4c স্কোয়ার। 2c এটা স্কোয়ার করলে 4c স্কোয়ার, তাহলে b স্কোয়ার ইকুয়াল টু 2c স্কোয়ার। 2b স্কোয়ার 4c স্কোয়ার, তাহলে 2 2 দুইটা থেকে ক্যান্সেল করো, তাহলে b স্কোয়ার ইকুয়াল টু 2c স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 2c স্কোয়ার যদি b স্কোয়ার হয়, তার মানে 2 দিয়ে c স্কোয়ারকে ডিভাইড করলে মিলছে, তাহলে 2 দিয়ে b স্কোয়ারকে ডিভাইড করলেও মিলবে। ইমপ্লাইজ 2 ডিভাইডস b স্কোয়ার, সিন্স 2 ডিভাইডস 2c স্কোয়ার। ক্লিয়ার? এখন ইমপ্লাইজ 2 ডিভাইডস b। 2 দিয়ে b স্কোয়ারকে ডিভাইড করলে যেহেতু মেলে, তাহলে 2 দিয়ে b কে ডিভাইড করলেও মেলে। যেমন 5 দিয়ে 100কে ডিভাইড করলে মেলে, 5 দিয়ে 100-এর স্কোয়ার রুট 10কে ডিভাইড করলেও মিলবে। সেই অনুসারে দাস 2 ইজ এ কমন ফ্যাক্টর অফ a অ্যান্ড b। তাহলে 2 একটা কী পেলাম? a কে ডিভাইড করলেও মিলছে, এর আগে পেয়েছে এই যে এখানে পেয়েছে a কে ডিভাইড করলেও মেলে, 2 ডিভাইডস এই যে, তাই না? আবার এখানে দেখছি 2 দিয়ে b কে ডিভাইড করলেও মেলে, তাহলে 2 ইজ এ কমন ফ্যাক্টর অফ a অ্যান্ড b। তাহলে 2 a আর b কমন ফ্যাক্টর, কিন্তু একটা রেশনাল নাম্বার, রিয়েল নাম্বারে কখনো কমন ফ্যাক্টর থাকতে পারে না, তাই না?
তাহলে বাট দিস কন্ট্রাডিকশন মানে এই যে সংঘাত, দ্য ফ্যাক্ট দ্যাট এ অ্যান্ড বি হ্যাভ নো কমন ফ্যাক্টর আদার দেন ওয়ান, ওখানে বলে দেওয়া আছে এ আর বির কোনো কমন ফ্যাক্টর নেই, আর এখানে হয়ে গেল এ আর বির কমন ফ্যাক্টর আছে। এটা কি হলো? কন্ট্রাডিক্ট হচ্ছে, দুই জায়গায় দুই রকম অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কমন ফ্যাক্টর আদার দেন ওয়ান, দ্য কন্ট্রাডিকশন অ্যারাইজেস বাই অ্যাজিউমিং দ্যাট রুট টু ইজ র্যাশনাল। এটা কন্ট্রাডিক্টর কখন আসলো? রুট টুকে আমরা র্যাশনাল নাম্বার ধরেছিলাম বলে। তাহলে রুট টুকে র্যাশনাল নাম্বার ধরাতে যদি কন্ট্রাডিক্ট হয়, তাহলে রুট টু ইজ নট এ র্যাশনাল নাম্বার। হেন্স তার মানে কি, র্যাশনাল নাম্বার যদি না হয় সেটা কি হবে? ইররেশনাল। হেন্স রুট টু ইজ ইররেশনাল। ক্লিয়ার? নেক্সট আসো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে প্রায়ই আসে। prove that root 3 is irrational, তাই না? রুট থ্রি একইভাবে ওই যে রুট টুকে যেভাবে করলাম ওই একইভাবে প্রুভ দ্যাট রুট থ্রি ইজ ইররেশনাল। খালি লেখাটার ভিতরে একটু ইফ পসিবল লেট রুট থ্রি বি র্যাশনাল। রুট থ্রিকে ইররেশনাল প্রুভ করতে হবে। ধরে নিলাম রুট থ্রি র্যাশনাল, তাহলে রুট ইটস সিম্পলেস্ট ফর্ম কী হবে? ওই এ বাই বি হবে। এই একটা নিউমারেটর ডেনোমিনেটর যার কোনো কমন ফ্যাক্টর নেই, যেহেতু র্যাশনাল তাহলে এদের কোনো কমন ফ্যাক্টর নেই। Then a and b are integers having no common factors other than 1 and b not equal to 0. এটা আমরা জানি ডেনোমিনেটরটা কখনো 0 হতে পারে না রেশনাল নাম্বারে, তাই না? নাও রুট থ্রি ইকুয়াল টু এ বাই বি, তার মানে থ্রি ইকুয়াল টু কত? বোথ সাইডে স্কোয়ার করো, রুট থ্রি স্কোয়ার করলে থ্রি, এ বাই বি স্কোয়ার করলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, স্কোয়ারিং বোথ সাইডস। তাহলে কী দাঁড়ালো? থ্রি ইন্টু বি স্কোয়ার, থ্রি বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা এক নম্বর ইকুয়েশন নাম দিলাম। থ্রি ডিভাইডস এ স্কোয়ার, থ্রি বি যদি বি স্কোয়ার একটা ফ্যাক্টর হয়, থ্রি দিয়ে তাহলে এ স্কোয়ারকে ডিভাইড করলেও মিলবে, যেহেতু থ্রি বি স্কোয়ার এ স্কোয়ারের সমান। ক্লিয়ার? দ্যাট মিনস থ্রি ডিভাইডস এ, অর্থাৎ থ্রি দিয়ে একে ডিভাইড করলেও মিলবে। লেট এ ইকুয়াল টু থ্রি সি, ওই আগেরটা মতো এ ইকুয়াল টু থ্রি সি ফর সাম ইন্টেজার সি। সিটা কি? কোনো একটা ইন্টেজার। পুটিং এ ইকুয়াল টু থ্রি সি in 1 gives a equal to 3c। এক নম্বর কী ছিল? এর জায়গায় এ স্কোয়ার ছিল এত, বা এটা ধরো a equal to 3c, তাই না? তাহলে আমরা কি পাবো? পুটিং a equal to 3c in 1 gives 3b square equal to 9c square। 3b equal to 3c, এর জায়গায় 3c, তার মানে 3b স্কোয়ার 3b হোল স্কোয়ার করো, এই পাশেও হোল স্কোয়ার করো, তাহলে 3b স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 9c স্কোয়ার। তার মানে থ্রি কমন গেল, দুইটার ভিতরে থ্রি কমন ফ্যাক্টর, থ্রি ডিভাইডস বি, সিন্স থ্রি ইজ প্রাইম অ্যান্ড থ্রি ডিভাইডস বি স্কোয়ার, তাই না? দাস আমরা কি আসতে পারি? থ্রি ইজ এ কমন ফ্যাক্টর অফ এ অ্যান্ড বি। তার মানে থ্রি কার ফ্যাক্টর হলো? এরও ফ্যাক্টর হলো, বিরও ফ্যাক্টর হলো। দুইটারই যদি কমন ফ্যাক্টর হয় তাহলে দে আর নট র্যাশনাল নাম্বার, তাই না? র্যাশনাল নাম্বার হতে হলে গেলে কী হবে? সিম্পলেস্ট ফর্মে হবে, কিন্তু এখানে দেখা গেল ফ্যাক্টর রয়ে গেছে, কমন ফ্যাক্টর রয়ে গেছে কত? থ্রি। বাট দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্টস দ্যাট এ অ্যান্ড বি হ্যাভ নো কমন ফ্যাক্টর আদার দ্যান ওয়ান। কিন্তু কোশ্চেন অনুসারে কী হবে? এ আর বির কোন এক ওয়ান ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর থাকতে পারবে না, কিন্তু এখানে কমন ফ্যাক্টর রয়ে গেছে, তাই না? The contradiction arises by assuming that root 3 is rational. এই কন্ট্রাডিকশনটা কেন অ্যারাইজ করেছে? কারণ রুট থ্রিকে আমরা র্যাশনাল ধরে নিয়েছিলাম, তাই না? হেন্স রুট থ্রি ইজ ইররেশনাল। সুতরাং রুট থ্রিটা কী হলো? যেহেতু রুট থ্রিকে র্যাশনাল ধরাতে ভুল হয়েছিল, তাহলে রুট থ্রিটা কী হবে? ইররেশনাল। ক্লিয়ার? এই দুটা ছাড়া আরগুলো তোমাদের দরকার নেই তেমন করার। এরপরে আসো, রাইট এ রেশনাল নাম্বার বিটুইন রুট টু অ্যান্ড রুট থ্রি। একটা এক্সাম্পল, রুট টু এবং রুট থ্রির মাঝে একটা রেশনাল নাম্বার লিখো।
একটা এক্সাম্পল দিলাম, তোমরা করবে। √2 ভ্যালু কত, যদি আমরা স্কোয়ার রুট করি, √2 ভ্যালু বের করি ডেসিমেলে, তাহলে আমরা পাবো 1.414, আর √3 ভ্যালু পাবো 1.732। তো এখন 1.414 আর 1.732 মাঝে যে হাজারো সংখ্যা আমরা লিখতে পারি, লাখ লক্ষ সংখ্যা লিখতে পারি, রেশনাল ডেসিমেল ফ্র্যাকশন লিখতে পারি। তাহলে ক্লিয়ারলি দেখো 1.4 আর 1.7 এর মাঝে কি লিখতে পারি, 1.5 লিখতে পারি, 1.6 লিখতে পারি, তাই না? তো 1.5 লিখলাম। 1.5 মানে কি 15/10, পয়েন্টের জন্য 1, একটা ঘরের জন্য 1 0। তাহলে 15/10 এটার তোমার সিমপ্লেস্ট ফর্মে যখন কনভার্ট করবো তখন কী হলো, দেখো 5 এখানে কমন ফ্যাক্টর, এখানেও 5 × 2 10, 5 × 3 15, 5 ক্যান্সেল করে দিলাম। তাহলে কী হবে, 3/2। 3/2 ইজ দ্য রেশনাল নাম্বার লাইং বিটুইন √2 and √3। তাহলে একটা রেশনাল নাম্বার হয়ে গেল 3/2, যেটা নাকি √2 এবং √3 মাঝে অবস্থিত। ক্লিয়ার? এরপরে কিছু এক্সাম্পল মনে রাখবে এইভাবে। স্টেট whether the given statements is true or false। নিচের স্টেটমেন্টগুলো সত্য হবে না মিথ্যা হবে। The sum of two rationals is always rational হবে। দুইটা রেশনাল নাম্বারের যোগফল সবসময় রেশনাল নাম্বার হবে। The product of two rationals is always rational। দুইটা রেশনাল নাম্বারের প্রোডাক্ট, রেশনাল নাম্বার মানে 2/3, 3/4 and so on, না, এগুলো সবসময় রেশনাল হবে। The sum of two irrational is an irrational। দুইটা ইররেশনাল নাম্বার যোগ করলে সবসময় যে ইররেশনাল হবে তার কোনো মানে নেই, নাও হতে পারে। যেমন 2 + √3, এটার সাথে যদি আমরা অ্যাড করি 2 - √3, অ্যাড করলে কি পাবো, +√3 আর -√3 কেটে যাবে, থাকবে 2 + 2 4। 4 ইজ এ রেশনাল নাম্বার। তাহলে the sum of two irrational is an irrational, এটা সবসময় ট্রু নয়। The product of two irrationals is an irrational, তাই না? দুইটা ইরেশনাল নাম্বারের গুণফল সবসময় ইরেশনাল হবে না, তার কোনো মানে নেই। যেমন √3 যদি আমি √3 দিয়ে মাল্টিপ্লাই করি, √3 একটা ইরেশনাল, তাকে আরেকটা √3 দিয়ে মাল্টিপ্লাই যদি করি ইরেশনাল, তাহলে ইরেশনাল ইন্টু ইরেশনাল কী হয়ে যাচ্ছে, রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে, তাই না? √3 × √3 কত হয়, 3। 3টা কি ইরেশনাল নাম্বার, তাহলে এটা ফলস। এই স্টেটমেন্টটা ফলস। দ্য প্রোডাক্ট অফ টু ইরেশনালস ইজ অ্যান ইরেশনাল। এটা কখনো কখনো নাও হতে পারে, তাই না? তাহলে এটা ফলস স্টেটমেন্ট, তাই না? তারপর এটা দেখো, দ্য সাম অফ এ রেশনাল অ্যান্ড ইরেশনাল ইজ ইরেশনাল। ধরো 3-র সাথে √2 যোগ করলাম, তাহলে সেটা কী হবে, 3 + √2, এটা কী হবে, ইরেশনাল। এটা কখনোই রেশনাল হয় না। তাহলে দুইটা ইরেশনাল নাম্বার অ্যাড করলে সেটা ইরেশনাল হবে, তাহলে এটা ট্রু হবে, তাই না? দ্য প্রোডাক্ট অফ এ রেশনাল অ্যান্ড ইরেশনাল, একটা রেশনাল নাম্বার একটা ইরেশনাল নাম্বার যদি মাল্টিপ্লাই করি, যেমন 3-র সাথে 3টা রেশনাল নাম্বার, তার সাথে √2 ইরেশনাল নাম্বার মাল্টিপ্লাই করো, কত হবে, 3√2, তাহলে সেটা কী হবে, ইরেশনাল নাম্বার হবে, তাহলে এটাও ট্রু। তাহলে আমরা পেলাম কি, প্রথম দুইটা ট্রু, পরের দুইটা ফলস, শেষের দুটা ট্রু। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পলিনোমিয়াল সম্পর্কে। আজকে এই পর্যন্তই থাক। তোমরা এখনও সাবস্ক্রাইব যারা করোনি, তারা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে সহজেই তোমরা পরবর্তী আপডেটটি পেতে পারো। এবং ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।